মাঝে মাঝেই ভাবি যে ডেলি ব্লগ করবো জানো তো, কিন্তু করা হয় না, কারণ আমার স্পেশাল কিছুই করার থাকে না। আমি রোজই একটাই রুটিন, খাই দাই ঘুমাই পড়াই, এইগুলোই আমার কাজ। তো আমি আমার মাসিকে কপি করে একটু মিনি ব্লগও করি। তো আজকে রবিবার, ভাবলাম পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি একদম রান্নাঘরে। আর দেখো, রবিবার মানেই বাঙালির ব্রেকফাস্টে লুচি থাকবেই, তাই না? আর সাথে ছিল এখানে ঘুগনি, আর ছিল সকালের এনার্জি ড্রিঙ্ক চা। তারপরে সকালের ব্রেকফাস্ট সেরে এখানে আমি একটুখানি ডাক্তারি শ্যাম্পু বলেই মাখছিলাম, এরকম আগে মেখে নিতে হয় স্কাল্পে। তো যাই হোক, তারপর স্নান টান সেরে চলে গেলাম একটু রোদ্দুরে, কারণ স্নান করে উঠে রোদ্দুরে না গেলে তো আমি ফ্রিজ হয়ে যাব। সেই জন্য গিয়ে চুলটাকে শুকিয়ে নিলাম, নিজে একটু তাপ পুইয়ে নিলাম, আর ভিটামিন ডি শরীরের জন্য প্রয়োজন। তারপর ঘরে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিকেল বিকেল। আর এখন দেখো বেলাটা কিন্তু বেশ অনেকটাই বেড়েছে, আর বলতে বলতে অটোও পেয়ে গেছি আর পৌঁছে গেছি কিন্তু আমাদের গন্তব্যস্থল। এটা ছিল বিপত্তারিণী চণ্ডীবাড়ি। ঠিক করেছিলাম এখানে গিয়ে আজকে বিকেলবেলা পুজো দেবো। এখান থেকে ঢুকতেই দেখো সামনেই জুতো রাখার জায়গা রয়েছে, এখানে বিনামূল্যেই জুতো রাখা হয়, সাথে একটা টোকেন দেয়। আর খুব ভিড় হয়েছিল এখান থেকে। তারপর আমরা প্রসাদ নিয়েছিলাম। আর এই যে এবারে ঢুকবো, আর মন্দিরের ভেতর ঢুকে আমি কোনো রকম কোনো ভিডিও করিনি, কারণ এটা একান্তই ব্যক্তিগত, ঠাকুরের সাথে আমার মানে নিজস্ব একটা ব্যাপার থাকে। সব জায়গায় ভিডিও আমার মনে হয় চলেও না। তো যাই হোক, এখানে পুজোটা দেওয়ার পরে দেখো ভগবানের প্রসাদ খেয়েছিলাম, আর এই প্রসাদটা জাস্ট অপূর্ব লাগে, এ স্বাদের কিন্তু ভাগ হবে না। তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে আমরা খেয়েছিলাম বাইরে পাপড়ি চাট, তারপর খেয়েছিলাম ফুচকা, আলুর চপ, আর খেয়েছিলাম মোমো। তো এটাই ছিল আমার রবিবারের সারাদিন। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিলাম, এটা কিন্তু আমার বডিগার্ড সব।